সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি কুলের মধ্যে শকুনকে ডাক দিয়া বলল, শকুন তুই কই? বলে, জি স্যার হুজুর আছি। যা হুদহুদ কোথায় আছে দইরা লই আয়, যেখানে পাবি সেখান থেকে তারে ধরে নিয়ে আসবি, আজকে তার খবর আছে। শকুনকে কেন বললেন? শকুনের চোখের মধ্যে এত পাওয়া। মাগদমা দেখছেন নি? শকুন চিনুন নি আপনারা? আগে দেখতাম, এখন নাই। গুরু একটা যদি মইরা থাকতো, হে অনেক উপার থেকে হে দেখতো, এখন আর শকুন আয় না। শকুনকে যখন অর্ডার দিল, শকুন তখন দ্রুত গতিতে চতুর্দিকে তালাশ করতে লাগলো। হঠাৎ করে দেখে হুদহুদ একটা রাজ্যের থেকে চলে আসতেছে। শকুন লাগালিত হইয়া হুদহুদের কাছে গিয়া যখন জাপটা মেরে ধরবে, হুদহুদ এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহর দোহাই দেই আমাকে আক্রমণ করবি না, আমার শরীরে আঘাত করবি না, তোর দোহাই দেই আমার শরীরে ধরবি না। এমনি শকুন ডাক দেয়া কয়, বাদশার অর্ডার হলো তোরে দইরা টেনো ঠেঙ্গ দইরা শেষরাইয়া তোরে নিতাম। এটা অর্ডার পাইছি। বেটাগিরি তখন আমার 5 মিনিটের লেগে। হ্যাঁ, নেতাগিরি যদি একটা ফাইয়া লায় তে হে সাইন্সার ভাবার বাইরে জায়গা। নেতা যদি কয়রা দইরা লইয়া, অথচ জেরে দইরা আনতে গেছে, এ যদি একটা শটকনা দে 3 দিনে বেহুশ হয়ে থাকবো। কিন্তু যে নেতায় অর্ডার দিছে, গিয়া কলার লারা দেয়, চিনসি ভাই ফাপর মারে। তো হুদহুদ তো ফানি মন্ত্রী, কিন্তু এখন অর্ডার পাইছে শকুনের দইরা আনার লাগিয়া, এখন শকুনের পাওয়ার বেশি। এবার শকুন বলে, হুদহুদ কোন কারণে বাদশার হুকুম ছাড়া তুই রাজ্যের বাহিরে গেলি? জানোস না সুলাইমান নবী কেমন রাগান্বিত হয়েছে? হুদহুদ বলে, ভাই আমি জানতে চাই সুলাইমান নবী কি মাঝখানে কোনো শর্ত দিছে নাকি? এমনি ডাক দেয়া কয়, হ্যাঁ একটা শর্ত আছে। শর্ত হলো, যদি কোনো উপযুক্ত কারণ দর্শাইতে পারো তাহলে হয়তো আজকের বিপদ থেকে তুমি বেঁচে যাবে। আর এই সমস্ত স্টেজে বৈশা ওই বাপ দাদার গিচ্ছা কাহিনী চলেও না। আপনারা কি তাহলে এটা চলে না? মানে আলেমরা বসা থাকে, মানে গিচ্ছা কইবেন কোন সময়? শ্রোতা তো বক্তা হয়ে বইয়া রয়েছে, ঠিক নেই? ডাইনে বামে শাইখুল হাদিসরা বসা থাকে। আর 1 নম্বর কথা হলো, শ্রোতাদের মধ্যে একটা ইমানি স্পিরিট আছে, এটা অন্য জেলাতে গেলে হয় না। মাশাআল্লাহ, বিভিন্ন জেলাতে আমরা যাই, যদি জুড়ে কন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 3-4 বার কইলে এরা খুব রাগ করে। মমিন যদি বেশি 3 বার কই, আপনি কোন এমন একটা পরিস্থিতি। হেরারে গুতা দিলে, আজকে যদি আপনি কাতকুতা নিতেন 3 দিন পরে এরা হাসি দেয়। এই শ্রোতা লই আপনি ওয়াজ করবেন কেমনে? কোন রকম আহি খবর জিয়ারত করে আসা। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শ্রোতা সচেতন, ওয়াজ করতে ভাল লাগে। আপনারা এই ঐতিহ্যটা ধরে রাখতে পারবেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কারণে ব্রাহ্মণবাড়িয়া কথা বলতে ভাল লাগে। কোরআন এমন একটি গ্রন্থ যেটার আকর্ষণ 1500 বছর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে গ্রন্থ আরো ছিল, আসমানি কিতাব আরো ছিল। তাওরাত আসমানি কিতাব ছিল, জবুর আসমানি কিতাব ছিল, ইনজিল আসমানি কিতাব ছিল। এখন আসেনি? নাই। কেন আসমানি কিতাব নাই? কেন কুরআনও আসমানি কিতাব আছে? কেন থাকবে? কেন এটা বোঝার দরকার আছে নি? ওইগুলো আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, কিন্তু বিষয়টা হলো কোরআন আছে, থাকবে, অন্যান্য কিতাব নাই। তার কারণ হলো অন্যান্য কিতাব নাজিল করে আল্লাহ এই কথা বলে নাই যে আমি নাজিল করছি, হেফাজত আমি করব। এই কথা বলছে? কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতটাও আমি করব। এই জন্য কোরআন আছে, কোরআন থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি আল্লাহ হেফাজতের দায়িত্ব না নিত, পৃথিবীর কোন রাজা বাদশার হাতে যদি কোরআন ছেড়ে দিত, বলে যেই বাদশাহ আসবে তার হাতে কোরআনের দায়িত্ব দিয়া দিলাম, যদি এরকম সিস্টেম আল্লাহ করে দিত, তাহলে 2022 সাল পর্যন্ত আপনারা বিসমিল্লাহর বাহতু গায়ে হইতেন না। এর বাস্তব কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরি, তুলে বুঝবেন যে কথা সত্য না মিথ্যা। যদি রাজা বাদশার হাতে দায়িত্ব দিত 22 সালে, বিসমিল্লাহর তলে যে একটা বার যে নক্তা থাকে এইটাও পাইতেন না।
কারণ এক এক বাদশা আসতো আর বলতো যে সুদের আয়াতের দরকার নাই, এটা রাষ্ট্রীয়ভাবে উড়াইয়া দাও, দরকার নাই। তো এখন বাদশা যদি উড়াইয়া দাও তো উড়াইয়া দিতে বাধ্য, বাস এটা উড়াইয়া দিত, গেলই বাদশা। আর এক বাদশা বলতো ঘুষের আয়াত দরকার নাই, উঠাইয়া দাও, তো দিত এটাও উড়াইয়া। আর এক বাদশা বলতো যে এখন ফর্দার আয়াতের কোনো দরকার নাই। যেহেতু আমাদের দেশে অধিকাংশ নারীরা বেলা অষ্টা পর্যন্ত পড়তে চায় না, এর দাদি পড়ছে না বেলাউজ, তাই কেড়ে পড়তো, কথা হয় না? এর লেগে বেলাউজের আন্দোলন, তাও রাস্তা খারিয়া অর্ধেক দেখাইয়া। আবার ভাই আমরা দাদিরা পড়ছে না, আমরা কেন পড়বো? তোরে কেটা কইছে পড়তে? তুই পড়তে তোরে কেটা কইছে? তোর মন চাইছে তুই কুইলালা, তিটা নিয়ে রাস্তাতে একস কেটে, তুই কুল্লা করে বয়ে থাক, তুই রাস্তাতে একস কেটে। এও যারা নামছে আমরা খুব বালা কইরা দেখলাম, এটি বেড়া না বিডি আল্লাহ বালা জানে। এমন সাইজের মা গোমা তোরা খাবার হইরে কিতা করতে দেখ নমুনা। আচ্ছা যাক, তে এরা যখন আন্দোলন করছে তখন দেশের বাদশা বলতো এক ফর্দার আয়াত উড়াইতে লাগতো না, তে দিত উড়াইয়া। আর এক দল আয়া কইতো জিহাদের আয়াত দরকার নাই, উড়াই দিন উড়াই দিন উড়াই দিন। সাংঘাতিক একটা ভাষা, যেখানে আমরা সংসদে পর্যন্ত এই ভাষা ইউজ করা যায় না, বন্ধ করে দেন। তে দিত এটাও উড়াইয়া, তো উড়াইয়া দিতে 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 বিসমিল্লার বাল হইয়া টানাটানি 2022 সালে, কথা কই না দি। আল্লাহ যদি হাতে দায়িত্ব না রেখে রাজা বাদশার হাতে ছেড়ে দিত, ভাই তিনি কোরআন। এই জন্য আল্লাহ রাজা বাদশার হাতে দায়িত্ব দিছে না। আল্লাহ কয় নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। সুবহানাল্লাহ কই না দি। এর বাস্তব একটা প্রমাণ শুনেন, বাস্তব প্রমাণটা দিয়ে দিই আপনারা। কিছুদিন আগে আমাদের দাদার দেশে 26টা আয়াত উঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র চলছিল নি? এর আরে কি আল্লাহ দায়িত্ব দিছি? দায়িত্ব না দেওয়ার পরও সাই উঠাইয়া দিত। যদি দায়িত্ব দিত, আচ্ছা বান্দর কই থাকে? গাছ, ডাল ডুল ভাঙেনি। এরা তো কি কুড়াল আসেনি? কুড়াল না, এর পর ডাল ভাঙে। যদি কুড়াল দেওয়ান যায়, কুবা শামসু, কথা কই না? মানে কুবাইব। এর লিগে আল্লাহ কয় না সব বনাস, তোরা তো কুড়াল দির উপায় আছে, এমনি তুই গাছের ডাল রাখস না। এরা তো যদি আল্লাহ দায়িত্ব দিত, তে কুরআন থাকতো নি। এই কারণে আল্লাহ কয় নাজিল করছি আমি, হেফাজত। আল্লাহ কোরআনে বলেন করছি আমি, হেফাজত করবো আমি। এই জন্য কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারেন্টে দিয়ে একটা তাল বানা শুরু করছে, লিখিতা এত ডিস্টার্ব করে লইব নি। কারণটা এইভাবে নিতেছে, কারণটা কি? এত বুদ্ধি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোরআনের ভুল ধরতে পারে নাই। আচ্ছা যদি ভুল ধরতে পারত, সর্বপ্রথম যে প্রচার করতো এটা হলো 71, কথা নেই না, 71 টিভি প্রচার করত। কিন্তু কপাল খারাপ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পারলে ভুল ধরে দেখা পারবনি। পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের যিনি রাইটার
সে তার গ্রন্থের পিছনে লেখে ওই যে আমার ভুল হইতে পারে, এটা আগে ক্ষমা চায় নেয়। দেখেন রাইটাররা বলে আল্লাহ কোরআন নাজিল করছেন, শুরুতে আল্লাহ হেডলাইনে বলছে ভুল নাই। সুবহানাল্লাহ। এটা ১৫০০ বছর পর্যন্ত এই চ্যালেঞ্জ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভুল ধরে দেখাস না তোরা পারলে, পারছিনি নিজুম্মা কই পারলে ভুল ধরে দেখা, এত খাদ্য নেই বেশি। এ আপনারা এখানে একটা শ্রীপুরের বাম আছে না, এটা বামটা নিয়ে লাগাই দিলি চলবো, এর খাদ্য নেই এখন মেসে বোকা। এ দেখলাম ইদানিং খুব খাদ্যিত আছে, এর একটা মেসেজ দেওয়া দরকার, রে তোর আগে টাকলায়ও খাদ্যছি, টাকলার যেই গতি কিছুদিন পরে তোর একই গতি হবে, বেশি খাদ্যস না, খাদ্যস না। সম্মানিত শুধু কোরআনের হেডলাইনে আল্লাহ বলে দিছে শেষ না। আল্লাহ বলেন সন্দেহ করা যাবে না, সন্দেহ। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াত কারীমা তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরা নামল। এর বাংলা অর্থ হইল পিপীলিকার সূরা। কিসের সূরা? এটা আলোচনা আমি 2 দিন ধরে করতেছি, কিন্তু এটা আর শেষ করতারি না, সময় শেষ হয়ে জায়গা। এই পিপীলিকার সূরা আল্লাহ কোরআনে রাখছেন পিপীলিকার নামে। এখন আমার প্রশ্ন হইল, 10 কেজি ফিফরারে দইরা আপনারা নন্দনপুর বাজারও নিলে কয় টাকা দিব আপনারা? কথা হয় না? বলে আমরা খুব হাইব্রিড ফিফরা আনছি বেগো বইরা, কত টাকা কেজি যাইব? কথা হয় না? দি ফিডাও দিতে পারে। তাহলে এই ফিফরার কোনো 4 পয়সার দাম নাই, এই পিপীলিকার কি নাই? 4 পয়সার কোনো দাম নাই, অথচ সেই পিঁপড়ার নামে আল্লাহ সূরা রাখছে। সুবহানাল্লাহ। কোরআনের কোথাও সূরায়ে আবু বকর নাই, কোরআনের কোথাও সূরায়ে উমর নাই, আলী নাই, উসমান নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের নামে সূরার নামকরণ হয় নাই, একটা পিঁপড়ার নামে সূরার নামকরণ হয়েছে। তাহলে এই বিষয়টা বোঝার দরকার আসেনি? আসুন পিঁপড়ার কথা আলোচনার ভিত্তি পাইবেন। এর আগে আসুন, এই পৃথিবীতে 2 জন আছেন বেঈমান, গোটা পৃথিবী রাজত্ব করছে। আর 2 জন মুসলমানের মধ্যে একজন হলো বাদশাহ যুলকারনাইন, আর একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখন 60 জনের মধ্যে 2 জন বেঈমান বানাইলো কেন? আল্লাহ তো 60 জন ইমানদার বানাইতে পারতো, প্রশ্ন হয় না? 2 জন বেঈমান 2 জন মুসলমান করে, এটার লম্বা ভূমিকা দিয়ে বোঝানোর দরকার নাই। আমি একটু বোঝানোর চেষ্টা করি, ইঙ্গিতে বুঝে নিবেন। সব কথা তখন কখন জানা, কারণ কিরামান কাতিবিন আছে। আমরা ওয়াজ করতে গেলে আপনার চেয়ে বেশি ভয় পাই। আমি মাঝখানে মিডিয়া ভাইদেরকে না করছিলাম, যদি না করতাম তাহলে আমি ওখানে সাইড দেওয়ালের ভিতরে আমিও থাকতাম, কারণ এটা তিল থেকে তাল হয়। এই জন্য আমি খুব ভয় পাই। আর আজরাইল ওখান ভয় পাই না। সম্মানিত শুধু চিন্তা করেন, 2 জন বেঈমানরে কেন বানাইল আর 2 জন ইমানদাররে কেন বানাইল? বলে বেঈমানরা দেশ শাসন করছে আর ইমানদাররাও দেশ শাসন করছে, দুটোটার মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য। কথা বুঝতেছেন? আপনারা বুঝবেন কেমনে? আজকে যদি আলেম উলামারা ক্ষমতায় থাকতো তাহলে বুঝতেন, পার্থক্য বুঝতে পারতেন। কথা বুঝতেছেন? উসমান আলী, হযরত আবু বকর যখন রাজত্ব করছেন, তো গভীর রাত্রে একজন নারী তার ইজ্জত নিয়ে বাড়ি পৌঁছতে পারছেন, কোনো সমস্যা হয়েছে না। কথা বুঝাইতে পারছি? এই হলো ইমানদের হাতে রাজত্ব আইলে কি হয়। আর এখন মার সামনে মেয়ে ধর্ষিত হয়। এই দেশে 80 বছরের বৃদ্ধাও রেহাই পানা, এই বছরের 6 বছরের শিশুও রেহাই পাচ্ছে না। আর কিছু কইলাম না।
এই জন্য আল্লাহ দুইজন বেঈমান দুইজন ইমানদার রাখছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অন্যতম। উনি শুধু বাদশা ছিলেন না, উনি ছিলেন একজন পয়গম্বর এবং কারীম ইবনে কারীম। শুধু বাদশা নয়, পয়গম্বর ছিলেন। পয়গম্বর পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আল্লাহ পাঠাইছেন, এর মধ্যে দুইজন নবী বাদে সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়া নির্যাতনের শিকার হয়েছে। কথা বুঝুননি? সমস্ত নবী রাসূলগণ কি খাইছে? দ্বীনের দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে। শুধু দুইজন নবী মাইর খান নাই, এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো প্রথম মানুষ, ওনার মারবো কেডা? দ্বিতীয় নাম্বার হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো বাদশা, বাদশার উপরে হাত তোলার সাহস আছে নাকি? উনি নির্যাতনের শিকার হন নাই, বাকি সব নবীরা নির্যাতনের শিকার হয়েছে। এখন আসুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছে, শুধু এটা না, এমন বাদশাহী দিয়েছে পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন বাদশাহী আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর দিবে না। এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? তিনি কোন সমখন টাটা বললে লক্ষণ তিরম বোঝা যায়। পৃথিবীর শুরু থেকে নিয়ে কেউরে এমন বাদশাহী দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবে না। তাহলে এমন বাদশাহী আল্লাহ দিছে। আমার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন রাজত্ব দিছে, তার বাহিনী ছিল তিনটা। কয়টা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা বাহিনী দিয়েছে। এর মধ্যে মানুষ তার একটা বাহিনী, জিন্নাত একটা বাহিনী, পক্ষীকুল থেকে তার একটা বাহিনী। ফাকিরাও তার বাহিনী, জিনও তার বাহিনী, মানুষও তার বাহিনী। আল্লাহ সুলাইমান নবীরে আরো কিছু গুণ দিবেন, যেটা দাউদ পয়গম্বরকেও দেয় নাই, ওনার সন্তানকে দিবেন। উনি মানে প্রাণীদের ভাষা বুঝতেন, ফিফরার ভাষা বুঝতেন, বিভিন্ন জীবজন্তুর ভাষা বুঝতেন। এই ক্ষমতা আল্লাহ ওনারে দিয়েছেন। বাতাসের কথাও শুনতেন। সুবহানাল্লাহ। ওনারে আল্লাহ একটা তক্তে সুলাইমানি দিয়েছে, একটা বিমান দিয়েছিল, বিমান। এই বিমান পৃথিবীর কোন বৈজ্ঞানিকের বাপ হয়ে বানাইতে পারবে না। এটা এমন একটা বিমান ছিল যেই বিমানে প্রায় লক্ষাধিক যাত্রী একসাথে উঠতে পারত। গোটা পৃথিবী আপনি অ্যানালাইজ করেন, সবচেয়ে বড় বিমানের মধ্যে সর্বোচ্চ 6 থেকে 7 হাজার মানুষ ধরে, এর উপরে না। আর যে লক্ষাধিক উপরে, এটার মধ্যে যাত্রী ধরত। এত বড় একটা বিমান দিছে, তাও পেট্রোলও লাগে না, তেলও নাই, কিচ্ছু নাই, পানিও লাগে না। এটা ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের দরকার ছিল না। এই সুলাইমান নবী যখন এই তক্তে সুলাইমানিতে আরোহণ করতেন, ওনার বউ আসেন প্রায় 300 জন। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? কয়জন বউ? আরো জুড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতি রাত্রে এক বললো সে দেখা করলে 300 দিন লাগবে লাস্টের সাথে দেখা করতে গেলে। কথা কই না দি? 300 জন বউ ছিল সুলাইমান নবীর, 700-র মতো বান্দি ছিল। সুবহানাল্লাহ আসেনি? লম্বা ঘটনা, এখানে আমি বেশি সময় থাকতাম চাই না, আসুন সামনে যাই। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই বিমানে আরোহণ করতেন, কইরা সারা দেশ ভ্রমণ করতেন, সারা দেশ এটা দিয়া দিয়া। তো ওনার সব বাহিনীর এর মধ্যে তুলতেন, তুইলা লইয়া যাইতেন, খানা মানা সব লইয়া। তো একদিন ওনার বিমানটা ল্যান্ড করছে একটা ফিফরার রাজ্যের মধ্যে গিয়া। ফিফরা পাইছেন নি? ফিফরার রাজ্যে গিয়া সেটা উনি বিমান ল্যান্ড করছে। তো বিমান ল্যান্ড করার আগে পিপিলিকার একটা সমাজ আছে, আমরার সমাজ নামাজ তো নাই, ওই কিন্তু ফিফরার সমাজ আছে, ফিফরার বংশ আছে, ফিফরাদের মধ্যে প্রধানমন্ত্রীও আছে। সুবহানাল্লাহ, প্রধানমন্ত্রী আছে। তুই পিঁপড়ার রাজ্যে গিয়া দেখে ওখানে একজন প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী আবার একজন মহিলা রানী। ওই মহিলা রানী তার সিংহাসন থেকে বাইরিয়া এক চোখ দিয়া দেহে সুলাইমানের বিশাল বাহিনী আসতেছে, আর এক চক্ষু দিয়া দেহে তার দেশের যত এই জনগণ আছে
সব মাঠে ময়দানে খেলাধুলা করতেছে, কেউ কাম কাজ নিয়ে ব্যস্ত। রানী কয় সারছে। এই অবস্থায় যদি এরা তাকে সুলাইমানের বাহিনী আইসা ফায়ের তলে একবারে ভেসায় ছেড়ে দিব, এরা টেরও পাবে না। তাহলে আমার জাতিরে তো বাঁচাইবার দরকার। এই পিঁপড়ার এই বক্তব্যটার কারণেই আল্লাহ কোরআনে তার বক্তব্যটা ঢুকাই দিছে। পিঁপড়ার থেকে শিক্ষা নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত পিপিলিকার বক্তব্য কোরআনে ঢুকাই দিছে। কথা বুঝতেছেন? ওই পিঁপড়া কয়, পিঁপড়া তখন বক্তব্য দেয়, হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার বক্তব্যটা তুলে ধরছেন। পিঁপড়ার কি জ্ঞান দেখেন। পিঁপড়ায় বক্তব্য দেয়, আমার জাতি তাড়াতাড়ি তোমরা যার যার গর্তের ভিতরে প্রবেশ করো, সুলাইমানের বিশাল বাহিনী আসতেছে। অজ্ঞতা সারে অজান্তেই তোমাদেরকে মাটির সাথে মিশায়া দিব, সুলাইমান নবীর বাহিনী টেরও পাবে না। দেখেন তার মাথায় কত বুদ্ধি। সুলাইমান নবীর দোষ দিছে, বলছে উনি টেরও পাবে না, তাই তোমরা তাড়াতাড়ি গন্তব্যে গিয়া পৌঁছো। এখান থেকে শিখবেন একজন নেতা তার জাতিকে বাঁচানোর জন্য কি পরিমাণ দরদ নিয়ে, দিল মাখা দরদ নিয়ে সে জাতির সামনে ভাষণ দিছে। জাতিরে বাঁচাবার জন্য সে বক্তব্য দিছে। আমরা জনগণ ময়রা ফাঁকির মতো চাপ হয়ে গেলে গা, নেতায় বাঁচাইতে চায়নি। হ্যাঁ, নেতায় জনগণটা আগে দিয়া কয়, হেরে মাইরার হরেন আমার মারতে, সাইমসা টাইমসা ফাতিনাতা সাতিনাতা সবটি আগে তাকে আইতা করে, হিডিরে মাইরা শেষ। নেতা সুডাম দেহ নিয়ে ঘরের ভিতরে যায়। আর পিপিলিকা চিন্তা করলো, আমার জনগণই যদি না থাকে, সাঁতার প্রধানমন্ত্রী আমি কি করব? তাই তার জনগণের উদ্দেশ্যে সে ভাষণ দিছি। ভাষণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআনের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন তার ভাষণ শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। এরপরে সুলাইমান নবী তার এই বক্তব্য শুনে মুস্কি হাসি মেরে দিছে। মুস্কি হাসি এসে পড়ছে সুলাইমান নবী। আরে এত সুন্দর বক্তব্য পিপিলিকা দিল, আমারে দোষ দিছে না, বলছে অজান্তেই তাদেরকে ফেসে ফেলবে। সুলাইমান নবী তো ভাষা বুঝে, পিপিলিকারে হাতের মধ্যে তুলে বেড়ে গেল, তুই বালা নেতাগিরি শিখছস, মাশাআল্লাহ তোর দিব্য সুন্দর বক্তব্য, আরে আমার দেখলে কিভাবে? তখন কইল যে আপনাদের আসতেছেন, এটা আমি খেয়াল করছি, আমি আপনাকে দোষ দেই নাই, আপনি তো অজান্তেই তাদেরকে ফেসে ফেলবেন। সুলাইমান নবী তার বক্তব্য শুনে হাসি দিলেন, আর সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমরা হইলে বেড়াগিরি করলাম, হইলে কিতা বেড়াগিরি করলাম, দেখছ নি ফিফরাই আমার চিনে। আরো তিনজনে বলে হুনছত নি, বলে কিতা, আরে অত্যন্ত হুনস না, দেখছ নি সাথে দেখো ফিফরাই আমার লগে কথা কইবে, কথা কই না দি কি বেড়াগিরি। আর উনি সেজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে আল্লাহ আপনি আমার এত বড় নিয়ামত দিয়েছেন, পিপিলিকে আমার ভাষা বুঝে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। উনি দোয়া করতে লাগলেন, সাথে সাথে উনি আল্লাহর কাছে দোয়া করেন। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। দোয়া করতে লাগলেন, আল্লাহ যে নিয়ামত আপনি আমারে দিবেন, শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ করে দেন, এমন কিছু আমল করার আমাকে সুযোগ করে দেন। কারণ আপনি আমারে যে নিয়ামত দিবেন, আমার বাবারে আমার মারে যে নিয়ামত দিবেন, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করার মতো আমার তৌফিক দেন, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমি। আপনি যেই আমলটা করলে আপনি পছন্দ করেন, সেই আমল করার আমাকে তৌফিক দেয়া দেন।
আর বলতে লাগলেন, আপনি আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, আপনার যত মহব্বতের বান্দা আছে তাদের সাথে আমার মিলাইয়া দেন। সুবহানাল্লাহ। বিরক্ত হইতাছেন আপনারা? এরা চিন্তা আছে যে হুজুরে সক্কা মারে না কেরে, কথা বলেন না? ব্রাহ্মণবাড়িয়া তো এর লিগা একটু সিস্টেমে বয়ান করতে, যেখানে বিভিন্ন জায়গা গেলে গিচ্ছা কাহিনী পাবলিক খুব পছন্দ করে। তিনও একটা গিচ্ছা, ওই কোরআনে অনেকগুলা গিচ্ছই আছে, কথা বুঝতেছে? গিচ্ছা যদি কোরআন থেকে হয় তাহলে ঠিক আছে, গিচ্ছা যদি বাপ দাদার হয় তাহলে সমস্যা। বসেন না, বিরক্ত হইতেছে? সুলাইমান নবী দোয়া করছেন, শুকরিয়া আদায় করছেন এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহর কাছে চাইছেন যে আপনি নেককার বান্দাদের সাথে আমার রাখেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে এই পিপিলিকার রাজ্য থেকে চলে গেছে। যাওয়ার পরে উনি আরেক জায়গায় যখন ল্যান্ড করলেন, এখানে উনি দাঁড়াবেন, এমন সময় উনি উপরের দিকে তাকাইছে। তাকায়া দেখে একটা জায়গার থেকে রুদ্র আসে, কারণ উনি যখন সিংহাসনে বসতেন তখন সমস্ত পাখিরা ওনাকে এইভাবে ডানা মেলে ছায়া দিত। সমস্ত পাখিরা এইভাবে ডানা মেলে রাখতো, ওনার শরীরে কোনো রুদ্র লাগতো না। হঠাৎ করে একটু রুদ্র লাগে, উপরের দিকে তাকাইয়া উনি দেখে একটা পাখি নাই, আর এই পাখিটা হইল হুদহুদ। এই পাখি কি? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে তালাশ করতে লাগলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। উনি তাকায়া বলতেছেন, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? কথা বুঝতেছেন? আরে যুবক ভাই, দিলের কান লাগায়া কথাগুলি শুনবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নিজের উপরে দোষ দিছেন না, কইছে এই হুদহুদ কই গেছে রে? বলছে আমার কি হয়ে গেল, নিজের উপরে দোষ দিছে। আমার কি হয়ে গেল রে, আমি কেন হুদহুদকে দেখি না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে তালাশ করতে লাগলো, কিন্তু হুদহুদকে কোথাও পাওয়া যাচ্ছে না। হুদহুদ চলে গেছে তার এক বন্ধুর সাথে, আরেকটা বন্ধুর সাথে চলে গেছে আরেক জায়গায়। আর সুলাইমান পয়গম্বর হুদহুদরে তালাশ করতে করতে মেজাজ গরম হয়ে গেছে, খুব মেজাজ গরম। মেজাজ গরম হওয়ার কারণ আছে। হুদহুদ ছিল ফানি মন্ত্রী। কি মন্ত্রী? যত ফানির দায়িত্ব হুদহুদের কাছে। সে উপরে থাইকাই ফাতালের নিচে কি আছে বলতে পারত। চিন্তা করছেন বিষয়টা? মাটির নিচে কি আছে সে বলতে পারত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, হুদহুদকে আমি কোথাও দেখছি না। হুদহুদ কোথায় গেলি রে? মেজাজ তো খুব গরম। একজন বাহিনীর মধ্যে যদি কেউ ডিউটি পালন না করে, মালিকরে যদি বইলা না যায়, মালিকের রাগ ওঠার কথা নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বলতে লাগলেন। এরপরে আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। রাগ হয়ে গেছে সুলাইমান। রাগান্বিত হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হুদহুদ কোথায় গেলি? আজকে মেজাজ বড় গরম করে ফেলছস। হুদহুদ যদি কোনো কারণ দর্শাইতে না পারে, উপযুক্ত যদি কোনো প্রমাণ না দিতে পারে গো, আমি হুদহুদকে শাস্তি দিব। কেমন শাস্তি দিবে রে? তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, কোন ব্যাখ্যায় আসছেন যে তার রুমগুলি সব টাইনা ছিঁড়া বলাই দিবে। কেউ বলছে, আবার বলেন জবাই করে ফেলবো, আবার বলেন তাকে বন্দি করে রাখবো। হুদহুদের প্রতি এত কেফা। যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে রে, তাহলে ওয়াদা দিলাম আমি হুদহুদকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি কুলের মধ্যে শকুনকে ডাক দিয়া বলল, শকুন তুই কই? বলে, জি স্যার হুজুর আছি। যা হুদহুদ কোথায় আছে দইরা লই আয়।
যেখানে পাবি সেখান থেকে তারে ধরে নিয়ে আসবি। আজকে তার খবর আছে। শকুনকে কেন বললেন? শকুনের চোখের মধ্যে এত পাওয়া। মাগদমা দেখছেন নি? শকুন চিনুন নি আপনারা? আগে দেখতাম, এখন নাই। গুরু একটা যদি মইরা থাকতো, হে অনেক উপার থেকে হে দেখতো। এখন আর শকুন আয় না। শকুনকে যখন অর্ডার দিল, শকুন তখন দ্রুত গতিতে চতুর্দিকে তালাশ করতে লাগলো। হঠাৎ করে দেখে হুদ হুদ একটা রাজ্যের থেকে চলে আসতেছে। শকুন লাগান্বিত হইয়া হুদহুদের কাছে গিয়া যখন জাপটা মেরে ধরবে, হুদহুদ এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহর দোহাই দেই আমাকে আক্রমণ করবি না, আমার শরীরে আঘাত করবি না, তোর দোহাই দেই আমার শরীরে ধরবি না। এমনি শকুন ডাক দেয়া কয়, বাদশার অর্ডার হলো তোরে দইরা টেনো ঠেঙ্গ দইরা শেষরাইয়া তোরে নিতাম। এটা অর্ডার পাইছি। বেটাগিরি তখন আমার 5 মিনিটের লেগে। হ্যাঁ, নেতাগিরি যদি একটা ভাইয়া লাই তে হে সাইমসার ভাবার বাইরে জায়গা। নেতা যদি কয়রা দইরা লইয়া, অথচ জেরে দইরা আনতে গেছে, এ যদি একটা শটকনা দে 3 দিনে বেহুশ হয়ে থাকবে। কিন্তু যে নেতায় অর্ডার দিছে গিয়া কলার লারা দেয়, চিনস নি ভাই, ফাপড় মারে। তো হুদ হুদ তো ফানি মন্ত্রী, কিন্তু এখন অর্ডার পাইছে শকুনের দইরা আনার লাগিয়া। এখন শকুনের পাওয়ার বেশি। এবার শকুন মানে, হুদ হুদ, কোন কারণে বাদশার হুকুম ছাড়া তুই রাজ্যের বাহিরে গেলি? জানোস না সুলাইমান নবী কেমন রাগান্বিত হইছে? হুদহুদ বলে, ভাই আমি জানতে চাই সুলাইমান নবী কি মাঝখানে কোন শর্ত দিছে নাকি? এমনি ডাক দেয়া কয়, হ্যাঁ একটা শর্ত আছে। শর্ত হলো যদি কোনো উপযুক্ত কারণ দর্শাইতে পারো তাহলে হয়তো আজকের বিপদ থেকে তুমি বেঁচে যাবে। হুদহুদ হয়, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি দুর্বল না, আমি সবল। সত্যের কোনোদিন পরাজয় আছে? কথা কই না দি? হুদহুদ কয়, আমি সবল আছি, কোনো অসুবিধা নাই, তবে আমার তুই মারি চুরিস না, তোর শক্তি বেশি। হুদহুদ কিন্তু পাখিটা ছোট পাখি, ও মারিস না, বেড়াগিরি দেয় একটু পাওয়ার পাইছ। কিন্তু দেখ, আমি যদি কারণ দশাইতে পারি, আমি কিন্তু মন্ত্রী, শিক্ষালাম তোরে ভালাইয়া পড়ে। এটা তো কথা ঠিক, তোর তো পরে পাওয়ার বাড়বো, হতে মারিস না, ল আমিও যাই তোর সাথে। শকুনে লইয়া গেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, সুলাইমান নবী তো রাগান্বিত, মেজাজ খুব গরম। মেজাজ গরম, সমস্ত পাখিরা ডাক দিয়া বলেন, হুদহুদ রে সাবধান, সামনে যাবি, ঠ্যাং টুং সিরালে বটেন না, সাবধান, সামনে যাইস না। তো হুদহুদ খুব বুদ্ধিমান একটা পাখি, সামনে বেশি আগাইছেও না, আবার বেশি পিছাইছেও না। দেখবেন ছোটবেলা আমরা তো মাদ্রাসাত করছি, তো মাঝে মাঝে তো মাঝে মাঝে খাইজা মাঝে লাগতাম, মানে ঝগড়া টগড়া। ওই বাথরুমে গেছি নাকি একটা সর মাইরা দিছিলাম, তখন মনে করেন হ্যাঁ বিচার দিছে হুজুরের দ্বারা, হুজুর আমার সটকনা মেরে দিছে। তখন হুজুরে কয়, হে এরা দৈরা লই আছেন, যেটা ছাত্র বড় এরা দৈরা লই আয়। তখন এ যখন দইরা আনতাছে আর রাস্তার মধ্যে জিগায় কিতা খবর, তো ফাড়াইলি বাস কাতরে। এই কথা শোনার পরে তো ভিতরে পানি নাই, তখন দৈরাতে আমার নিছে। আমি যদি হুজুরের কাছে গিয়া বই, বেটা তো একবারে কাছে, যাওয়ার পরে তুই ফাত করে মেরে দিব। তখন চিন্তা করতাম, বেশি কাছে গেলে সমস্যা আছে, কারণ বেশি কাছে গেলে আর জিগাই তো না কিতা করছে, তেমনি ভিডা শুরু করে দিব। তো বেশি কাছে গেলাম না, আবার বেশি দূরেও না, কারণ বেশি দূরে যদি যাই তো রাগ করে যদি উঠতে জায়গা তে কিন্তু আয়াত নাজিল হয়ে যাবো। কথা কোন ঠিক? উঠতে গেলে খবর আছে, তো বেশি দূরও যাইতাম না, আবার বেশি কাছেও না, একেবারে মাঝামাঝি গিয়ে বইতাম। তো হুদ হুদও দেখলাম একই সিস্টেমে, বেশি দূরও গেছে না, বেশি কাছেও না। আর সুলাইমান নবী যদি উঠতে জায়গাতে না ট্যাং টুং টাইনা ছেড়ে লাইব, তাইলে হুদ হুদে খুব দূরে গেছে, কাছেও না দূরেও না, একটু বইছি বইয়া। সুলাইমান নবীর মেজাজ খুব গরম। হুদ হুদ তো খুব চালাক, আপনি পরকালের কথা স্মরণ করেন, আল্লাহরে ভয় করেন, আমার একটু ছেড়া দেন। আল্লাহর কথা যখন কইছে, সুলাইমান নবী তরতর করে কাঁপতাছে, এমন প্রভুর কথা বললি, যা কারণ দশা, কারণ দশা। তখন আমি উপযুক্ত কারণ পেশ করতাছি, আপনি আমার ভিটতেন না, মাইরেন না, ট্যাং টুং ছিলেন না, ফাঁকাউকা ছিলেন না আমারে। তখন কি কারণ দশাইছে, এটা আমার কথা না, কোরআনের কথা। এরপরে বলেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ওই হুদ হুদ বক্তব্য দেয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে, নবী গো রাগ কইরেন না, গুসা কইরেন না, আমি জানি অনুমতি বিহীন আমি আপনার কাছ থেকে চলে গেছিলাম,
এখন নবীজি, আমার এক বন্ধু ছিল, তার নাম হুদহুদ। আমার বন্ধু আমারে লইয়া চলে গেছে তার রাজ্যে। আমারে বলছে সেখানে নাকি একটা রাজ্য আছে। আমি আমার বন্ধুর সঙ্গে গুড়াইতে গেলাম। আমি ভাবলাম আপনি যখন বিমান ল্যান্ড করছেন, এখানে আপনি নামাজ পড়বেন, খানা খাইবেন, একটু বিশ্রাম নিবেন, এর ভিতরে আমি ঘুরে পড়ব। কিন্তু আমার আইতে দেরি হয়ে গেছে। এখন নবীজি, আমার দিলের সাক্ষী দেখো, আমি আপনার কাছে অনুপস্থিত থাকার পরে যতটুক না ব্যথা বেদনা আপনার কলিজার মধ্যে দিছি গো নবী, এর থেকে বেশি আপনি খুশি হবেন এমন একটা তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি। আপনি নবী হওয়ার সত্ত্বেও সেই বিষয়ে আপনি অবগত না। নবী হওয়ার পরেও আপনি জানেন না। কথা বুঝতেছেন না? আমার নবী হওয়ার পরে আপনি জানেন না, আমি যা জানি। এই আয়াত থেকে কিতাব বোঝা যায় নবী গায়েব জানে না। কথা কই না দি, নবীরা গায়েব জানে? নবী গায়েব জানলে হুদে কয় আমি যা জানি আপনি এই বিষয়ে জানেন না। নবীরা গায়েব জানে কর্তিকা। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের নবী বাদ দিয়া ফিররাও গায়েব জানে। ওহন দেখি আর কয় ফিররা বলে গায়েব জানে। এক ওয়াজুন তাজি কইতাছে ফিরে বলে বইয়া উজু করতেছে, আর কোন দেশে বলে মুরিদানের লঙ্গি ছুটে গেছে। ফিরে বলে হাত দিয়া লঙ্গিটা লাগাই দিছে। ফিরের চোখ কত খারাপ করে, কোন বেড়ার লঙ্গি ছুটে গেছে, তুই কেন শরমের জায়গা দেখস? আমার প্রশ্ন হইলো এটা। আরে বাপরে বা, ফিরের কি ক্ষমতা! হ্যাঁ, এটা হলো গায়েব জানে। আরেক বক্তা ওয়াজ করতেছে উনছি, ওই গাছের তলে দিয়ে যাইতেছে, পরে বলে ফাইকায় লেদাই দিছে তার শৈল্য, পায়খানা করে দিছে। হিসাবের খুব মেজাজ গরম হয়ে গেছে, রাগ করে ফাঁকির পাই চাইছে। বক্তায় ওয়াজ করতেছে, আমি নিজে শুনছি ইউটিউবে। ফাঁকির পাই চাইছে, রাগ কইরা ফাঁকির সাথে সাথে আগুন লেগে ফিরে গেছে। আর অগল শ্রোতারাও সুবহানাল্লাহ কইয়া ফাল দিতেছে। মাগমা ফিরের যে কি ক্ষমতা! ফিরে রাগ কইরা তাকাইছে তো ফাঁকি পুড়ে গেছে, শ্রোতারা সুবহানাল্লাহ কইয়া ফিরে বক্তারা তাফাতা দূরে লাগে। কিন্তু এরার যে কমন সেন্স না, একটু চিন্তা যদি করে বলে খারাপ সুবহানাল্লাহ বলে কম। এটা কোন ধরনের ফির? যে ফিরের কাছে একটা ফাঁকি পর্যন্ত নিরাপদ না, এর চোখের মতো অত বড় টাড়া পড়ছে। এ প্রাণীর ভাই চাইলে প্রাণী জল্লা থেকে আল্লাহর একটা ক্ষুদ্র একটা প্রাণী তার কাছে নিরাপদ নাই, হ্যাঁ মানুষের কাছে নিরাপদ কেমনে? সুবহানাল্লাহ কইবার আগে চিন্তা কইরা করার দরকার আছে। কথা কই না দি? আমরা দেশের মুসল্লিরা শ্রোতার হইলো আবেগী। কথা কই না দি? যে একটা কইছে তো, একজনে কইছে তোর কান গেছে গা, সিলে লইয়া গেছে গা, তুই দেখতে না আগে আড্ডা আসেনি, ওই বেড়ার কথা ভিসে তো দৌড় শুরু করছে। এইলো আমরা দেশের জনগণের অবস্থা। তো নবী যদি গায়েব জানতো, হুদ এই কথা কেন বলে যে আমি যা জানি আপনি তা জানেন না? তখন হুদের বক্তব্য শুনেন, কি সুন্দর করে বলেন। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। আমি যা জানি, যে বিষয়ে অবগত, সেই বিষয়ে আপনি অবগত না। এমন একটি তত্ত্ব আপনার কাছে পাশ করবো, আমি যে জায়গায় গেছিলাম ওই জায়গাটার নাম হলো সাবা নগরী। এটা আরেকটা রাজ্য, আপনাদের দেশ চালাইতেছেন গোটা পৃথিবী, এর ভাষাতে আরেকটা রাজ্য আছে, আপনি জানেন না। ভাই সব বানাই কি তা বলে হোক, এরকম একটা তত্ত্ব দিছে, শোনার দরকার না? গুরুত্ব দিয়া সুলাইমান নবী শুনতেছে। হয় আপনি যে রাজ্য চালাইতেছেন আর একটা রাজ্য আছে, ওই রাজ্যটা সাধারণ নয়। আমি সাবা নগরীতে গেলাম গো। সাবা নগরীটা আমার বন্ধুর সঙ্গে আমি খুব ঘোরাঘুরি করলাম, ভালো করে রাজ্যটা আমি দেখলাম, ঘুরলাম। আমি রাজ্যটা দেখে যা বুঝলাম, এটা সাধারণ কোন রাজ্য নয় গো। ওই রাজ্যের মধ্যে কোনো জিনিসের অভাব নাই গো নবী। আমি আমার নিজের চোখকে দেখলাম, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রেরও বল আছে, দনেরও বল আছে, কোন দিক দিয়া তারা নরম না, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কোন জিনিসের অভাব নাই, তেল পেট্রোল যা লাগে সব আছে, অস্ত্র আছে, বাহিনী আছে, এরা ট্রেনিং প্রাপ্ত বাহিনী, কোন দিক দিয়া তারা দুর্বল না। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আর রাজত্ব দে চালায়, ওই রাজত্বের মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে,
প্রধানমন্ত্রী একজন মহিলা, ওনার নাম হলো রানী বিলকিস। কথা বুঝতেছে? রানী বিলকিস এও আবার মহিলা রাজত্ব করে। মহিলা রাজত্ব করা এই ফতোয়া আমি দিতাম না। হন আমি আপনার মতো ওয়াজ করে শোনাইতেছি কোরআন থেকে, এই বিষয়ে যাওয়ার দরকার নাই। তো এই নারী তো রাজত্ব চালাইতেছে, এবং ওই নারীর আবার আরেকটা জিনিস আছে, এটা হইলো তার একটা সিংহাসন আছে। সিংহাসন এমন সিংহাসন, আমার বাপ দাদার 14 গোষ্ঠী এমন সিংহাসন দেখছে না। হুদহুদ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আমার নিজের চোখে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম গো নবী। ওই নারীর এত রাজকীয়তার চলাফেরা, এত রাজকীয়, এমন একটা সিংহাসন আমি দেখলাম গো নবী, যেই সিংহাসনটা লম্বা হলো 80 হাত। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে কেমন হয়? লম্বা হলো 80 হাত, আর এটার ফাঁস হইল প্রায় 40 হাত। এটা মাটির থেকে প্রায় 30 হাত উচ্চতা। সুবহানাল্লাহ। আর এই সিংহাসনের মধ্যে সোনা রূপা হীরামণি মুক্তা দিয়া কাজ করা। সুবহান। বিশাল একটা সিংহাসন। ওই রানী বড় রাজকীয় ভাবে চলাফেরা করে গণবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওগো আল্লাহর পয়গম্বর, এত নিয়ামত ওই দেশে আল্লাহ দিছে, এত নিয়ামত দিল, আমার বড় ফল আছে গণবি, অস্ত্রের বল আছে, এরার বাহিনী আছে, ট্রেডিং প্রাপ্ত বাহিনী। এত কিছু থাকার পরেও আমি যা জিনিস দেখলাম, যা লক্ষ্য করলাম, আরে তোমার মাইকে যদি তা করে কেমন কথাগুলো একটু দিলের কান ছেড়ে দিতাম নি, বিরক্ত লাগতেছে মনে আপনারা? ঘন্টা হয়ে গেছে গা, বেশি করতাম না। বিরক্ত লাগলে আমার সুবিধা আছে, খারাপ না। দিলের কান লাগায় শুনেন, হুদ হুদ তত্ত্ব দেয় নবী গো। আমি আমার নিজের চোখে যা দেখলাম, আমি বুঝতে পারলাম রাজ্যের মধ্যে সব আছে। একটা স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, যেই দেশে কোনো জিনিসের কি নাই, অভাব নাই। সমস্যা কি? দেন সাউন্ড আগের মতো। দেশের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এরপরে বলেন, وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. আগে নবীজি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, নবী গো, যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল গো নবী, এত নিয়ামত আল্লাহ তাদেরকে দান করলো, কোন জিনিসের অভাব নাই গো, কোন জিনিসের অভাব আল্লাহ তাদেরকে দেয় নাই। এত নিয়ামত পাওয়ার পরে যেই মালিক তাদেরকে নিয়ামত দান করলো, আমার কাছে আশ্চর্য লাগলো, ওই দেশের মানুষ আমার মালিকের গোলামি করলো না, আমার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে না। যেই মালিক তাদেরকে এত নিয়ামত দান করলো, তারা আমার মালিকের গোলামি করে না, তারা সূর্যের পূজা করে, তারা পাথরের পূজা করে, মূর্তির পূজা করে। ওই বিষয়টা আমার কাছে আশ্চর্য লাগছে। শয়তানগুলি তাদেরকে ভিতরে ওয়াসওয়াসা দেয়, শয়তানের ওয়াসওয়াসা পাইয়া তারা দিন তো দিন সূর্যের পূজা করে, তারা আল্লাহকে এক আল্লাহ মানে না। যুবক ভাইরা আমার, পয়গম্বর তো পয়গম্বর, আরে মেজাজ গরম হয়ে গেল রে। আমার রাজত্বের পাশে বুঝি এত বড় একটা রাজ্য আছে, যেই রাজ্যে বুঝি আমার মালিকের গোলামি হয় না। আমি পয়গম্বর হইয়া সেই বিষয়টা অবগত ছিলাম না। তুই আমার অবগত করলি, তাহলে আবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এরপরে আল্লাহ বলেন, শেষ দাঁড়ায় তাই পড়ছে, 2টা শেষ দাঁড়ায়াত আছে এখানে। এটা যদি ফরি এখন, তাহলে শেষ দা তো সমস্যা হয়ে যাবে, কারণ আপনারা যাওয়া দিলেন, কিন্তু মাইকের আওয়াজ যত জায়গা যায়, এরা যদি হুনার শেষদা যদি না দেয়, তো সবার গুণাটি লইয়া আমি এরপরে খবরও যাইতেইব, ঠিক নেই? আচ্ছা যাক, তো অর্থগুলো আমি বলে দিই। সেখানে তারা যেই জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের
তাদেরকে যে নিয়ামত দিছিল তারা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, বরং তারা পাথরের সূর্যের পূজা করত। আল্লাহ বলেন, আমি তোমাদের সমস্ত কিছু যা তোমরা গোপন রাখো, যা তোমরা প্রকাশ্যে করো, সব কিছুর ব্যাপারে আমি অবগত আছি। আপনারা কি তখন পানির তলে ডুব দিয়া গোনা হল আল্লাহ দেখিনি? কথা কই না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এরপরে আসুন, এগুলো সব হুদহুদের বক্তব্য। এরপরে আল্লাহ বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন তুমি সুলাইমান নবী বলতেছেন, হুদহুদ রে তুই বক্তব্য দিছস, তুই কি ফিট বাছাইবার বক্তব্য দেসনি? তুই যে আমারে এত কিছু শুনাইলে, এটা কি ফিট বাছাইবার বক্তব্য দেস? আপনারা কি আওয়াজ শুনেন? কথা বোঝা যায় কি? দাও তুই গেছে গানি কপাল আমার খারাপ, মাইক জায়গা ফুইরা আবার জায়গা বন্ধ শুনছেন। হ্যাঁ ভাই বসেন বসেন, এবারে এমনি মাথা গরম, আপনার চিল্লা চিল্লি করে তো আরো ফেস লাগবো। এটা ইলেকট্রনিক একটা, আপনি এটা কিতা কইলেন? ফিট বাছাইবার লাগে না, যা বলছি তা সত্য, হয়তো কারো তোর পরীক্ষা করতে হবে, পরীক্ষা করা তোর দরকার। সুলাইমান নবী বলেন, পরীক্ষাটা করুম তোর আমি। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুমি সত্য না মিথ্যাবাদী, আমি তোমার পরীক্ষা করতেছি। اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পক্ষ থেকে তোমার একটা চিঠি দিয়া দিব, তোমারে এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের হাতে দিবা। দেওয়ার পরে তুমি আড়ালে দাঁড়ায়া থাকবা, এর প্রতিক্রিয়াটা কি আমারে জানাইবা। কথা বুঝতেছে? সম্মানিত সুধী, ইনশাআল্লাহ শুনেন, এই বকর চক্কর করে আমার আলোচনার যে একটা দর্শ আছে, এটা নষ্ট হয়ে গেছে গা। আমি আপনাদের উদ্দেশ্যে যতটুক পারি, যতটুক গিয়া বয়ান করছি, এতটুকুই আমরা এখানে স্টপ করে দেই। পরবর্তী নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি দাওয়াত রাখবো, কথা বলবো। আলোচনার যে একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে যাবে এরকম ডিস্টার্ব করলে। আর উনিও বেচারা খুব ফেসারের মধ্যে আছে, দুইটা নাকি মিশিং ফুইরা গেছে গা। তো এবার সাথে আপনারা চিল্লা চিল্লি অন করেন না, মাথায় এমনি গরম, দুইটা মিশিং পড়ছে, এরপর আরেকটা ফিরে যাবো গা, আরেক মুসিবত। সম্মানিত সুধী শুনেন, তো মূল যে কথা, এটা আলোচনা করতে গেলে অনেক সময়েরও দরকার। ধারাবাহিক তাফসীর করতে গেলে এটা আমি জুম্মা পড়াইলে আমার 7 জুম্মা 8 জুম্মা লাগে শেষ করতে। সম্মানিত সুধী, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আজকের এই আলোচনার থেকে আমরা যতটুকু বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সামান্য একটা পিপিলিকা এবং একটা হুদহুদের কথা আনছে, ঠিক না? পিপিলিকার কথা কেন আনলেন? পিপিলিকা তার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল, এই ভাষণটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? পিপিলিকার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সূরাটার নাম রেখে দিয়েছে সূরায়ে পিপিলিকা। কথা বুঝতেছে? যাই হোক, আলহামদুলিল্লাহ, আগামী 6 তারিখ নি না 7 তারিখ, 7 তারিখ মনে বুধল আসবো ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে একটা দাওয়াত দিলাম আপনারা। আর এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো, কেডা কেডা চান একটু হাত তুলে দেখাই দেন। লিল্লাহি তাকবীর। হাত নামাইছেন নি কেউ? হাত এমনি উড়াইয়া দেন দেখি। আল্লাহর জন্য নুজুলের রহমতের সময় একটু হাতটা তুলেন। কুদরতি ফেরেশতারা আপনারা এই হাতগুলি রেকর্ড করে রাখবে। সবাই কি চান আগামী বছর মাহফিলটা হইতো? সবাই চান? অন্তর থেকে কইছেন নি? একেবারে খালিস নিয়তে পরীক্ষা হইতো নি? হ্যাঁ, বিসমিল্লাহ কইরা পকেটে হাতটা ঢুকাই দেন। ঢুকান পকেটে দেখে লই। টেকা থাকলে আমার দাবি আছে, টেকা না থাকলে কোনো দাবি না। একজন উঠবেন না, যে উঠবো এখন হেতে মুনাফিকের খাতার নাম উঠবো। ঠান্ডা বসাই দিবেন, না দিলে বইয়া থাকেন, কেউ দেখতো না। উঠলে মাঝে ছায়া থাকবো আপনার ভাই। বসে নাই, রুমাল লিয়া যান। রুমাল লিয়া কয়েকজন উঠে যে আমার কয়েক ভাই টেকা হাতে লইয়া রাখছে, রুমাল লিয়া উঠেন না কেন? আপনারা কমিটির যারা আছেন এরা মাডল আমেন, লাইন মেলামেন, তারা